ওম নর্মদে হর। আমাদের শাস্ত্র অনন্ত, তার ব্যাখ্যাও অনন্ত। যোগের নামে আমাদের দেশে আসন, মুদ্রা ও নানাবিধ গুচ্ছ ক্রিয়া কৌশল চলে। নানা মুনির নানা মত। যোগের পথে প্রধান অন্তরায় মনের চঞ্চলতা। তাই তারও মতে রেচক, পূরক, কুম্ভকাদি নানা রকম শ্বাস প্রশ্বাস ক্রিয়া করলে মন সংযত হয়। কারো মতে আহার সংযম এবং ইন্দ্রিয় সংযমই মন দমনের একমাত্র উপায়। সবার মনে বহুল প্রচলিত অন্তরেন্দ্রিয় লোভ, বাসনা বিচার, আহার বিচার, মন জয়ের গুচ্ছ কৌশল, মনের পরিবীক্ষণ ও পরিবৃষ্টি, আসন বিচার, প্রাণায়ামের প্রহলিকা, হটচক্র রহস্য ও কুলকুণ্ডলিনী, সমাধি সমীক্ষণ প্রভৃতি বিষয়গুলিতে যেন কোনো ভুল ধারণা না থাকে, সেই জন্য মা নর্মদার নির্দেশে মহাত্মা সোমানন্দজি যোগ তত্ত্বের ব্যাখ্যা করেছেন। আমরা এক দিন এক একটা তত্ত্বের প্রকৃত তত্ত্ব নিয়ে মহাত্মা সোমানন্দজির ভাষ্য শোনাব, আর তারপর সাপ্তাহিক সৎসঙ্গ লাইভ অনুষ্ঠানে সেই সব তত্ত্ব বিশ্লেষণ করব। আজকের তত্ত্ব ষট চক্র রহস্য ও কুলকুণ্ডলিনী। বৈদান্তিকদের দৃষ্টিতে ষটচক্রভেদ রহস্য স্বতন্ত্র। আমাদের দেশে তাবৎ ধর্ম সম্প্রদায়, বিশেষত অর্বাচীন যোগীদের মধ্যে ষটচক্র নিয়ে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়। অনেক যোগের বইয়ে ষটচক্রের ছবি, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা ও সহস্রার এবং কিভাবে সর্পাকৃতি কুণ্ডলিনী মূলাধার থেকে এঁকে বেঁকে হেলে তুলে সহস্রাভিমুখে গমন করছে তার সাড়ম্বর বর্ণনা দেওয়া হয়েছে। চক্রগুলিকে দেখানো হয়েছে পদ্মের মতো। কোন চক্রের বা পদ্মের কতগুলি করে পাপড়ি, সেগুলিরও রঙই বা কিরকম তারও বর্ণাঢ্য বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে। এইসব চক্রভেদের ফলশ্রুতি হিসেবে বলা আছে, সর্পাকৃতি কুলকুণ্ডলিনী মূলাধার হতে সহস্রারে পৌঁছলেই ইষ্ট দর্শন তথা কালী, শিব, কৃষ্ণ প্রভৃতি দর্শন ও মুক্তি লাভ হয়। মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামীর লিখিত যাবতীয় পুস্তকে স্বামী বিবেকানন্দের রাজযোগ এবং স্যার জন উডরুফ কৃত দ্য স্ট্রাপেড পাওয়ার নামক গ্রন্থে পদ্ম বা চক্রভেদ করে একটি সাপ ফনা বিস্তার করে উঠেছে, তার রোমাঞ্চকর ছবি আছে। প্রায় তাবৎ যোগী ও সাধকগণ ওইসব পুস্তক পাঠে বিশ্বাস করেন এবং আশা করেন যে ভাগ্য সুপ্রসন্ন হলে নানা রকম ক্রিয়া কৌশলের দ্বারা গুরু কৃপায় জপ ও যোগশক্তি প্রভাবে সত্য সত্যই গুহামূলে নিদ্রিতা ভুজগাকারা কুলকুণ্ডলিনী জেগে উঠবেন। তান্ত্রিকেরা বলেন, ছাপি কুণ্ডলিনী শক্তি কামকলা স্বরূপিণী সঞ্চিত্ত সাধক শ্রেষ্ঠ ত্রৈলোকম বসমানায়ত।
সেই কুণ্ডলিনী শক্তি কামকলা স্বরূপিণী। সাধক শ্রেষ্ঠ তাকে চিন্তা করে ত্রৈলোক্য বশ করতে সমর্থ হন। কিঞ্চিত ক্রিয়াকৌশল অনুষ্ঠানের দ্বারাই যদি সমগ্র ত্রৈকল্য বশীভূত করা যায়, মন্দ কি? কাজেই এই উক্তি বর্তমান যোগাভ্যাসীদের কাছে একটি বাড়তি আকর্ষণ। বলা বাহুল্য, ষটচক্র ও কুণ্ডলিনী রহস্য একটি প্রহেলিকা বিশেষ। বেদ বেদান্তের মূল গ্রন্থে এইসব চক্র ও কুণ্ডলিনী প্রভৃতি শব্দের উল্লেখ কোথাও দেখিনি। স্বয়ং আচার্য শঙ্কর ষটচক্র ভেদাদি বিষয় খণ্ডন করে গেছেন। আচার্যের অনুবর্তী অদ্বৈতবাদী সন্ন্যাসী আনন্দগিরি তার লিখিত শঙ্কর বিজয় নামক গ্রন্থে আচার্যের সেই সব যুক্তি অত্যাহার করেছেন। আমি এখানে ওইসব বিখ্যাত বইয়ের যোগমত নিবর্ধন নামক 41 প্রকারণ হতে কয়েকটি পংক্তি উদ্ধার করে দেখাচ্ছি। বিভিন্ন দেশে চ সুখ সাধনত শুচি সামগ্রী বশীর ইত্যাদি লিখিতমেবিতি যদুচ্যতে তথা ন বক্তব্যাম তদাতি বা বাক্যরিহ দহর্বিদ্যৈব প্রতিপাদিতা ন যাও যোগ অযোপা বিদ্যামাগ বক্তবলাৎ যোগ ইতি যদুচ্যতে তদাপি ন সম্ভবতি। অজপা মূলমন্ত্রস্য হংসরূপত্বেন সহহৌমিত্যর্থ নির্ধারিতে পরচিবয়হিত গন্ধলেশ ভাবত কথং যোগ ইতি বক্তুম শক্যতে। মন্ত্রবশ্যাৎ যোগস্য প্রাপ্তবপি কুণ্ডলীন ষটচক্র বেদার্থমাত্রং যোগ ইতি যদুচ্যতে তদপি ন মান্যম মুক্তিমার্গা ভাবাৎ সর্বভূতস্তমাত্মানং সর্বভূতানি যন্তানি সংপশান্য ব্রহ্মপরং জাতি নন্যেন হেতুনা ইতি নিষেধস্যান্য পরোতত্যা। অর্থাৎ, হে যোগ মতাবলম্বীগণ, তোমরা যোগমতের বৈদিকত্ব দেখাবার জন্য শ্বেতাশ্বত্বর উপনিষদ কথিত নির্জন দেশে সূচি হয়ে সুখাসনে করত শিরগ্রীবা প্রভৃতি সমভাবে স্থানপূর্বক যে যোগানুষ্ঠানের ব্যবস্থা দেখাচ্ছ, তা তোমাদের কথিত যোগ নয়। সে সকল কথার দ্বারা ছান্দোগ্য উপনিষদের দহর পুণ্ডরিক বিদ্যাই প্রতিপন্ন হয়, কিন্তু তোমাদের কথিত যোগ প্রতিপন্ন হয় না। যদি বলো আগমসম্মত অজপা বিদ্যাবলম্বনে তোমাদের যোগ নিষ্পন্ন হয়, তাও সম্ভব নয়। কারণ অজপা মন্ত্রের প্রকৃতার্থ স্বহংই নির্দিষ্ট আছে। এতে জীব ও পরব্রহ্মে একতা কথিত হয়, কিন্তু কোন ক্রমে জীব ও ব্রহ্মে ভেদের লেশমাত্র হতে পারে না। তোমাদের প্রক্রিয়া কিন্তু অন্যরূপ। তোমরা মূলাধারস্থ কুণ্ডলিনীকে জাগিয়ে তার সঙ্গে জীবকে নিয়ে সহস্রারে গমন করো, তথায় পরব্রহ্মের সহিত কুণ্ডলিনীর মিলন ঘটিয়ে তদুৎপন্ন অমৃত জীবনকে পান করাও বলে দাবি করো। তোমাদের এইরূপ বাক্য এবং বোধে জীব, ব্রহ্ম ও কুণ্ডলিনী এই তিনটি পদার্থ থাকে। সুতরাং তা সোহংয়ের বিপরীত ভাবাপন্ন হয়ে পড়েছে। এই কথা শুনে অজপা মন্ত্রে যোগ হয়, এই আপত্তি পরিত্যাগ করো তো। কেবল কুণ্ডলিনী দ্বারা ষটচক্র ভেদ করা মাত্রই যোগ যদি এইরূপ বলতে চাও, তাকাও করো না। তোমাদের এইরূপ প্রক্রিয়াতে মোক্ষ মার্গের অভাব হয়। তার কারণ এই যে শাস্ত্রে রয়েছে, আপনাকে সকল ভূতের মধ্যে ও সকল ভূতকে আপনার মধ্যে দর্শন করে পরব্রহ্মে প্রবেশ করতে হয়, তদ্ভিন্ন অন্য কোনো হেতু দ্বারা ব্রহ্মলাভ ঘটে না। তোমরা সর্বভূতকে আপনাতে দেখা দূরে থাকুক, নিজ শরীরের 6 চক্র পরিত্যাগ করে একমাত্র সহস্রারে গিয়া থাকো। এতে সর্বভূতে আপনাকে
এবং আপনাতে সর্বভূতকে দর্শনের বাধা ঘটে, এবং উহা ছাড়া ব্রহ্মলাভের অন্য কোনো উপায় নাই। তোমরা এই শেষোক্ত নিষেধ বাক্যের মধ্যে পড়ছ। আচার্য শঙ্কর ছাড়াও আর অনেক অনুভবী মহাত্মা যোগাভ্যাসীদেরকে ষটচক্রের গোলকধাঁধা হতে রক্ষা করবার জন্য সময়োচিত সাবধানবাণী উচ্চারণ করে গেছেন। তাদের মধ্যে প্রসিদ্ধ পরমহংস শিবনারায়ণ স্বামীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ক্ষুদ্র কণ্ঠে বলেছেন, ষটচক্র প্রকৃতপক্ষে যাকে বলা হয় সে সম্বন্ধে লোকের দৃষ্টি নাই। ষটচক্রের স্বরূপ বর্ণনা প্রসঙ্গে বলেছেন যে ষটচক্র বিরাট ব্রহ্মের মধ্যে আছে, সেই ষটচক্র তোমাদের মধ্যেও আছে। বিরাট ব্রহ্মের পৃথিবী চক্র তোমাদিগের মধ্যে অস্থিমাংস চক্র, বিরাট ব্রহ্মের জল চক্র তোমাদের মধ্যে রক্ত রস নীর চক্র, বিরাট ব্রহ্মের অগ্নিচক্র তোমাদের মধ্যে অগ্নিচক্র, যার দ্বারা ক্ষুধা লাগছে, আহার করছো, অন্ন পরিপক্ক হচ্ছে, এই কথা বলছো। বিরাট ব্রহ্মের বায়ু চক্র তোমাদের মধ্যে নাসিকা দ্বারে শ্বাস প্রশ্বাস রূপে চলছে। বিরাট ব্রহ্মের আকাশ চক্র তোমাদের অন্তরে কর্ণদ্বারে শ্রবণ করছে। বিরাট ব্রহ্মের চন্দ্রমা জ্যোতিষচক্র যা আকাশে দেখছ, ওই চন্দ্রমা জ্যোতিষচক্র দ্বারা তোমাদিগের মনোরূপে বোধাবোধ করছ যে এটা আমার, ওটা উহার, এবং নানাবিধ সংকল্প বিকল্প উদয় হচ্ছে। মন অন্যমনস্ক হলে কোনো ভাবই বোঝা যায় না। এই মন বা চন্দ্রজ্যোতি পর্যন্ত ষটচক্র জানবে। বিন্দু সূর্যনারায়ণ মস্তকে জ্যোতি বা জ্ঞান রূপে প্রকাশমান ষটচক্র ভেদ করে সহস্র দলে পৌঁছলে, অর্থাৎ অজ্ঞান লয় হয়ে জ্ঞানোদয় হলে আপন মস্তিষ্কে জীব ব্রহ্ম অবেদ দর্শন করে জীব মুক্ত স্বরূপ হয়। পঞ্চত্ব ও চন্দ্রমা জ্যোতি নিয়ে যাকে অজ্ঞানবশত ঈশ্বর হতে পৃথক ষটচক্র বোধ হচ্ছে, জ্ঞান হলে তাকে আর পৃথক বোধ হয় না। কেবল একমাত্র সর্বশক্তিমান পূর্ণ পরব্রহ্মই প্রত্যক্ষ কারণ সূক্ষ্ম স্থূল রূপে ভাসমান হন। এই প্রকার বোধ হওয়াকে ষটচক্র ভেদ জানবে। পূজনীয় আনন্দগিরি এবং শিবনারায়ণ স্বামীর উপরোক্ত মন্তব্যের মধ্যে ষটচক্রের গূঢ় ও গভীর মর্ম উদ্ঘাটিত হলেও তন্ত্র এবং রাশি রাশি যুগের বইয়ে প্রলোভনের তবকে মুড়ে ষটচক্র সম্বন্ধে যেসব রহস্যময় ভ্রান্ত ব্যাখ্যা দেওয়া আছে, দুঃখের বিষয় বর্তমান যোগাভ্যাসীদের মধ্যে তারই প্রচার বেশি। ইহা বড় বড় স্বামীজিদের, নামি দামি মহারাজদের, আউল বাউল সাই, খ্যাপা অর্থখ্যাপা, সিদ্ধ অর্ধসিদ্ধ, অবধূত, সুরাসিদ্ধ, গঞ্জিকাসিদ্ধ, হংস পরমহংস, যুগবতার, মহাবতার প্রভৃতি আখ্যায় বিভূষিত গুরুজিদের এই সম্বন্ধে কত কথা। সেসব রসের কথা, ভাবের কথা, গুচ্ছ কথা। কোথাও শিব বলছেন পার্বতীকে কানে কানে, গুরু বলছেন চেলাকে ফিসফিসিয়ে প্রাণে প্রাণে। কার্য কারণ সম্বন্ধ বিহীন দুর্বোধ্য এমন সব মন্ত্র অনুষ্ঠানও তারা ষটচক্র ভেদকে কেন্দ্র করে জুড়ে দিয়েছেন, যে সমস্ত ব্যাপারটাই গোপনীয়তার মোড়কে বদ্ধ হয়ে এক নতুন মাদকতা সৃষ্টি করেছে। এইসব মহাত্মারা রসিয়ে রসিয়ে আজ পর্যন্ত প্রত্যক্ষ উপলব্ধির নামে যত ইন্দ্রজাল ও ধূম্রজাল রচনা করেছেন, দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না, সব রকমের ভ্রুকুটিকে অগ্রাহ্য করে যদি সত্য কথা বলতে হয়, তবে টোপের মুখে দাঁড়িয়েও আমি অকম্পিত কণ্ঠে ঘোষণা করতে পারি, মেরুদণ্ডের অভ্যন্তরে চক্র ও কুণ্ডলিনী কাহিনী সম্পূর্ণ কাল্পনিক ভাবের বিকার মাত্র। প্রকৃত রহস্য এই যে ওই কুণ্ডলিনী সর্প এবং চক্রাদি শব্দ রূপকের ভাষায় একটি গূঢ় তত্ত্বের তত্ত্বক।
যেমন ঘরের দেওয়ালে ভারতের একটি মানচিত্র টাঙানো আছে। এবার তোমরা কাউকে মানচিত্র চেনাতে গিয়ে বলছো, ওই দেখো আমাদের পশ্চিমবঙ্গ, ওই দেখো ওখানে হাওড়া, পূর্বে দেখো আসাম, পশ্চিমে বিহার, উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর। এই বললে যেমন সত্য সত্যই ঘরের দেওয়ালে ওইসব স্থান নাই, তেমনি সর্বব্যাপ্ত চৈতন্য ধারার সঙ্গে জীবদেহের সম্পর্ক ও স্থিতি বোঝানোর জন্যই বলা হয়, এই যদি মূলাধার অর্থাৎ চৈতন্য মণ্ডলের নিম্নতম স্থান হয়, তাহলে চৈতন্য ধারার আরোহ পথের অন্যান্য চিৎ কেন্দ্র হল স্বাধিষ্ঠান, মণিপুর ইত্যাদি। আমাদের ভূতশুদ্ধির মন্ত্রে আছে, দীপ কলিকাকার আত্মানাং পরমাত্মেন সংযুজ্য, অর্থাৎ দীপ কলিকাকার আত্মাকে পরমাত্মাতে সংযুক্ত করে ইত্যাদি। এই আত্মক্ষেত্র কোথায় কোথায়, কোন স্থানে আত্মার অধিষ্ঠান ক্ষেত্র, ঋষিরা প্রত্যক্ষ করেছেন। আজও প্রকৃত মরমী সাধক মাত্রই উপলব্ধি করেন যে হৃদয়ান্তবর্তী গুহায়িত চিৎক্ষেত্রেই আত্মার স্থান। সর্বব্যাপী ব্রহ্মজ্যোতি জীবদেহে ওই স্থানেই বিরাজিত। আধ্যাত্ম মার্গ শব্দটির অর্থ হল আত্মার অধিরোহণ মার্গ। আমি জীবাত্মারূপে আধ্যাত্মিক ক্ষেত্র অন্তর্পথে হৃদয়ান্তবর্তী স্থানে নিবাস করছি। আমারই অধিরোহণ হবে, আমি যাত্রা করব অনন্তের পথে। হৃদিস্থানে রেখা বলয়ং কৃতা জীব আত্মা রূপং যতি রূপ পরমাণু মাত্রং বৃত্ততে। হৃদয় পদ্মে জ্যোতি রূপে অনুমাত্র জীবাত্মা অবস্থিত, যেটি ধ্যানবিন্দু উপনিষদেই ব্যাখ্যা রয়েছে। হৃদয়ান্তবর্তী স্থানই প্রকৃত হৃদয়। তার মধ্যেই ছন্দজ্ঞ বর্ণিত দহর অর্থাৎ অন্তরাকাশ, ব্রহ্মজ্যোতির প্রকাশ ওইখানেই। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, আমরা কেউই জীবাত্মা রূপে লিঙ্গমূলে পড়ে নেই। তুমি, আমি, রাম, যদু ইত্যাদি বিভিন্ন নাম রূপ উপাধি দ্বারা যাকে চিহ্নিত করতে আমরা অভ্যস্ত, সেই জীবাত্মা আছে হৃদয়ান্তবর্তী স্থানে। এখন যদি জীবাত্মার অধিরোহণ ঘটে, তাহলে ওই ক্ষেত্র হতেই তার যাত্রা শুরু হবে। ওই ক্ষেত্রটি স্টার্টিং পয়েন্ট, মূল কেন্দ্র, মূল আধার। কেউ যদি 5 তলায় থাকে আর তোমাদের গন্তব্য যদি হয় 7 তলায়, তাহলে কি তোমরা 1 তলায় নেমে এসে 7 তলার দিকে যাত্রা শুরু করবে? এই সম্বন্ধে ঋষি বাক্য, ধ্রুবর্মথাং তু সংবিধা দহরং জাতি সাধকা। ধ্যানের দ্বারা হৃদয়ের স্থলভেদ পূর্বক সাধক দহরাকাশ গমন করে। একেই বলে যোগকুণ্ডলী। প্রকৃত ব্রহ্মবিদ্যার অধিকারী ব্রহ্মবিদ গুরুর কৃপায় ধ্যান ও বিচার প্রভাবে হৃদয়ান্তবর্তী স্থান ভেদ করার পূর্ব মুহূর্তে সহসা জ্যোতির আবির্ভাব ঘটে। এই জ্যোতি হঠযোগী ক্রিয়াযোগীদের অনুষ্ঠিত যোনি মুদ্রা প্রভৃতির সহযোগে কোনো কৃত্রিম উপায়ে নাক কান বন্ধ করে জ্যোতি দর্শন নয়, ওই রকম জ্যোতিকে জ্যোতি বলা হয় না। অকল্পিত দভ্যং জ্যোতি স্বয়ং জ্যোতি প্রকাশিতম পশ্চাৎ দৃশ্যতে জ্যোতিস্তত্ত্ব জ্যোতি পরমাত্মনি। যে জ্যোতি বিনা কল্পনায় এবং বিনা প্রক্রিয়ায় উৎপন্ন হয়, যে জ্যোতি স্বয়ং প্রকাশিত হয় এবং যে জ্যোতি সহসা দেখা যায়, সেই জ্যোতি পরমাত্মায় অবস্থিত। এই জ্যোতি দর্শন ও জ্ঞানের উদয় সাধক বুঝতে পারেন হৃদয়ে ন্যস্ত পণ্ড্রুর মধ্যে, অর্থাৎ হৃদ কমলে নীল মেঘের কোলে বিদ্যুৎ লেখার মতো দীপ্তিশীল উড়িধান্যের সূক্ষ্ম অগ্রের ন্যায় যে সূক্ষ্ম পরমাত্মা দহরাকাশে বিরাজিত, তিনি মূল আধার।
প্রধান অবলম্বন ও আশ্রয়। এই অবস্থা লাভ হলে যোগের পরিভাষায় বলা হয় মূলাধার চক্রভেদ হল। উপলব্ধির পরিপক্ক অবস্থায় যখন স্থিতি দৃঢ় হয়, তখন জীবাত্মার জীব ভাবলুপ্ত হয়ে স্বরূপ জ্যোতির সাক্ষাৎকার হয়। যোগের পরিভাষায় এরই নাম স্বাধিষ্ঠান চক্রভেদ, অর্থাৎ সতে অধিষ্ঠান। এইভাবে ঊর্ধ্বগতির পথে যে চিৎ কেন্দ্রটিতে অধিরোহণ ঘটলে আত্মজ্যোতির অনবিচ্ছিন্ন হারার আর কোনো ক্রমেই স্খলন বা চ্যুতি ঘটে না, তখন সে স্থিতিটির পরিভাষিক নাম হল অনাহত চক্রভেদ। অনাহত শব্দের অর্থ ন আহত। মাই কমল ও কর্মমল সম্পূর্ণত অপসৃত হওয়ার ফলে কোনো মতেই আর পতনের ভয় থাকে না। আরো ঊর্ধ্বের রীতি বা গতি ঘটলে বিশুদ্ধ সত্য বুদ্ধিতে, যার নাম সংবিদ ব্রহ্ম, প্রতিবিম্বিত হন। যোগের পরিভাষায় এর নাম বিশুদ্ধ চক্রভেদ ইত্যাদি। কাজেই সর্পাকৃতি কুণ্ডলী পাকিয়ে লিঙ্গমূলে পড়ে আছে অর্বাচীন যোগীদের মধ্যে বহুল প্রচলিত এই ধারণা সম্পূর্ণ হাস্যকর। বলা হয় মূলাধার চক্র 4 দল বিশিষ্ট। তার মানে এই নয় যে সত্যি সত্যিই সেখানে 4 পাপড়ি বিশিষ্ট কোনো পদ্ম আছে। যারা তা ধ্যানে দেখেন সেটা তাদের হাইপার সেন্সিটিভ ব্রেনের প্রতিক্রিয়া মাত্র। মূলাধার পদ্মের 4 দলের অর্থ মন, বুদ্ধি, চিত্ত, অহংকার প্রভৃতি 4টি বৃত্ত। তেমনি স্বাধিষ্ঠান চক্র 6 দল বিশিষ্ট, মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য প্রভৃতি বৃত্তির দ্যোতক। মণিপুর চক্রের 10টি দল হল 10 ইন্দ্রিয়ের 10 গুণ। 10 ইন্দ্রিয় ও মন, বুদ্ধি হল অনাহত চক্রের 12টি বৃত্তি। 10 ইন্দ্রিয়, 4 অন্তঃকরণ বিদ্যা ও অবিদ্যা, এই 16টি বৃত্তিকে বলা হয় বিশুদ্ধ চক্রের 16টি পদ্মপাপড়ি। আজ্ঞা চক্র বা দ্বিদল হল প্রকৃতি ও পুরুষের প্রতীক। পুরুষ মানে বিরাট ব্রহ্মের কথা বলা হচ্ছে। অনন্ত, অখণ্ড, সর্বব্যাপ্ত চৈতন্যের কেন্দ্রস্থলই হল রহস্যবিদ্যায় সহস্রার নামে অভিহিত। বাসনা শূন্য ও বৃত্তি শূন্য হলে চিৎ শক্তির পূর্ণ অভিব্যক্তি ঘটে। চিৎ শক্তি স্ফুরণ হলেও কোটি কোটি কুল বা জন্ম হতে সঞ্চিত যে কর্মসংস্কার তা নাশপ্রাপ্ত হয়। রূপকের ভাষায় কুণ্ডলীকৃত, পঞ্জীভূত এই সংস্কারের নাশই কুণ্ডলিনীর জাগরণ। এখানে একটি কথা স্বীকার না করলে অন্যায় হবে যে কুণ্ডলিনী শব্দটির অর্থ পরবর্তীকালে তান্ত্রিক ও তথাকথিত নামধারী যোগীদের হাতে পড়ে বিকৃত হলেও যিনি সর্বপ্রথম এই শব্দটি চয়ন ও আবিষ্কার করেছিলেন, কুণ্ডলিনীকে সর্বাকৃতি বলেছিলেন, সেই রহস্যবিদ মহাত্মা এই শব্দের প্রয়োগের দ্বারা একটি অতি নিগূঢ় বৈদিক সত্যকেই প্রকাশ করতে চেয়েছিলেন বলে মনে হয়। বৈদিক বিজ্ঞান মতে প্রাক সৃষ্টিকালীন শান্তাতীত অবস্থার সৃষ্টি ক্রিয়ার প্রারম্ভে একটি বিন্দু নির্দিষ্ট হয় এবং তারই বিস্ফোরণে আকাশতত্ত্বের উদ্ভব। সুতরাং বিস্ফোরণের মধ্যে একটি প্রাণাগ্নি শক্তি বায়ুহীন অবস্থাতেও ক্রিয়া করে এবং তার ফলেই বোম বা আকাশ সৃষ্টি হয়। এই আকাশ ব্রহ্ম ও প্রাণ এক ও অভিন্ন, আঙ্গাঙ্গিভাবে বিচরিত। আকাশতলিঙ্গাৎ এতএব প্রাণ, ব্রহ্মসূত্র 1/1/23 এবং 24। আবার এই বিন্দুর বিস্ফোরণ হতেই এক বিরাট স্পন্দন, বৃত্তিকার এই বিশ্বভুবনময় বিস্তারিত হওয়ার ফলেই বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছু পদার্থের সৃষ্টি সম্ভব হয়েছে। প্রত্যেকটি পদার্থ ওই তরঙ্গ ভিন্ন আর কিছুই নয়। আবার প্রত্যেকটি তরঙ্গে পূর্বোক্ত মতে
আদি শক্তি বা কসমিক পাওয়ার অ্যান্ড এনার্জি বিদ্যুৎ রূপে অবস্থিতা। অতএব এই শক্তি বিদ্যুৎ রূপা হয়ে বৃত্তধর্মী তরঙ্গ রূপে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন ও পরিচালনা করছেন। প্রাণীমাত্রেই কম্পন, বিচলন, বায়ু সঞ্চার, জলের নিয়ত স্পন্দন, এমনকি সূর্যের উদয়, এক কথায় সামান্য পরমাণুর স্পন্দন হতে মহতের স্পন্দন পর্যন্ত সকল কিছুর মূলেই রয়েছে ওই বিদ্যুৎ রূপা আদিশক্তি। এই হলো বৈদিক ঋষিদের অভিমত। এখন এই বিরাট শক্তি তরঙ্গের ধর্ম অনুধান করলে তার যে ধর্ম ও বিচিত্র বিভঙ্গ অনুভব করা যায়, স্থূল জগতে সমুদ্রের জল তরঙ্গের ফুলে ফেপে ওঠা, পরক্ষণেই ছড়িয়ে পড়া এবং কুড়িয়ে যাওয়া প্রভৃতি ধর্মের সঙ্গে তার সাদৃশ্য আছে। প্রথমত, হাতের কনুই ভাঙার মতো এই শক্তি তরঙ্গ ঊর্ধ্বে উত্থিত হয়ে আবার নিম্নে পতিত হয়। এই লক্ষণের দিকে লক্ষ্য রেখে নাম দেওয়া হয়েছে ভুজগ। ভুজ অর্থাৎ বাহুর কুনিয়ের মতো গমন করে। এই শক্তি যেন তরতর করে গড়িয়ে তরঙ্গের মতো অগ্রসর হয় এবং পুনরায় উঠতে উৎসাহিত হয়। এই উৎসর্পিণী ভঙ্গির জন্য এর নাম দেওয়া হয়েছে সর্প। সর্প শব্দ শ্রীপ ধাতু হতে নিষ্পন্ন। শ্রীপ ধাতু অর্থ তরতর করে গড়িয়ে পড়া ও উৎসাহিত হওয়া। আবার সমুদ্রের ঢেউ ওঠার সময় এবং অগ্রসর হওয়ার সময় যেমন কুণ্ডলী পাকায়, তেমনি ওই শক্তি তরঙ্গেরও উত্থিত হয়ে কুণ্ডলী পাকি অগ্রসর হয়। সেই জন্যই অলঙ্কারের ভাষায় এর নাম দেওয়া হয়েছে কুণ্ডলিনী। সমুদ্রের ঢেউ যেমন কুণ্ডলী পাকিয়ে স্প্রিং এর মতো তড়াক করে লাফিয়ে ওঠে, সেই রকম এই বিরাট শক্তি প্রবাহের ব্রহ্মাণ্ড জুড়ে বেগে উৎসাহিত হচ্ছে, ছড়িয়ে পড়ছে প্রতি অনুপরমাণুতে। সেই জন্যই এর অপর নাম পৃথাকু। দূর প্রান্তের পরিধি পর্যন্ত ঢেউ ছড়িয়ে পড়ে, কিন্তু জল যেখানে ছিল সেখানেই থাকে, আর এগিয়ে যায় না। ন প্লাস আগ অর্থাৎ নাগ। এইভাবে বাস্তব জগতে সর্প নামক সরীসৃপের মধ্যে এই সমস্ত গুণ ও ধর্মই দেখা যায়। তাই গুণ সাদৃশ্য হেতু এই বিরাট শক্তি প্রবাহকে সর্পের প্রতি শব্দ ভুজগ, সর্প, আর পৃথাকু, নাগ ও কুণ্ডলিনী প্রভৃতি আলংকারিক শব্দে ভূষিত করা হয়েছে। এটি এমন একটি সত্তা শক্তি যা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি পদার্থে বিদ্যুৎ রূপে অবস্থিত। ওই বিদ্যুৎ বা তড়িৎ শক্তি জীবের প্রাণের উৎস। ঋগ্বেদের ঋষিরা অনুভব করেছিলেন এই শক্তি প্রবাহ এবং সূর্যরশ্মির অন্তর্নিহিত তড়িৎকণা একই শক্তি। সর্পরিপাক বহুধা মহান্তি মর্ত অমর্তেন সজনী। মর্ত ও অমর্ত লোকের সৃজনী দ্বারা, এই শক্তির দ্বারাই সৃষ্টির ঐশ্বর্য বহুধা বিকশিত হয়ে চলেছে। জড় ও চেতন জগতে যে শৃঙ্খলা, ছন্দ ও রিতম, তারও মূলে এই শক্তি। এই শক্তির প্রভাবেই সবকিছু বিধৃত। ঋগ্বেদের সর্পরাজ্ঞী সূত্রে এবং অথর্ববেদের কয়েকটি মন্ত্রে ওই দিব্য শক্তিবুজ্জের স্বরূপ বর্ণনা করতে গিয়ে বৈদিক ঋষি বলেছেন, বিচিত্র বরণ হেরো এই শক্তিবুজ্জ ভূলোক হইতে ছুটে দুর্লোকের পানে, মাতৃসম্মুখেতে বসি আক্রমিছে তারে, সর্বলোকে ধাইতেছে পিতৃপ্রতি পুনঃ। জ্যোতি যোগে অন্তরিক্ষে হয়ে চরমান, স্বর্গপ্রাণ হতে নিম্নে সাধিছে আপন, স্বর্গলোক পুনঃ যুক্ত করেছে সূর্যরে, পতঙ্গ রূপেতে পুনঃ ত্রিংশত্যাম ব্যাপী বিরাজ করেছে ইহা, সে পতঙ্গ মাঝে
বাক শক্তি হইয়াছে স্বয়ং আশ্রিতা, দুটি যোগে প্রতিবস্তু অহ প্রতিভাত। আমার মনে হয় বৈদিক ঋষিদের উপলব্ধি কুণ্ডলিনী কল্পনার আদি বীজ ও উৎস। কিন্তু দুঃখের বিষয়, কালক্রমে বেদ চর্চার অভাবে সেই উচ্চকোটির সাধন তত্ত্ব ও তার নিগুড় ভাব ব্যঞ্জনা সাধারণের কাছে দুর্গেয় রহস্যে পরিণত হল। তান্ত্রিক ও অর্বাচীন যোগীদের হাতে পড়ে সেই বৈদিক সসর্পরই বাক বা সর্পরাজ্ঞী বর্তমানে কুলকুণ্ডলিনী রূপে লিঙ্গমূলে আশ্রয় করেছে। অলমিতি শিবং ভুয়াত, শিবং ভুয়াত। ওম নর্মদে হর।